নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি পটলের একটা একটু অন্যরকম রেসিপি। যারা পটল খেতে ভালোবাসেন না, কিন্তু পটল খেতে মাঝে মাঝে বাধ্য হতে হয় আমাদের, কারণ বাজারে এখন প্রচুর পটল, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো অল্প অল্প খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, লম্বালম্বি অর্ধেক করেছি, আর তারপরে আবার সেগুলোকেও অর্ধেক করে নিয়েছি। এই পটলগুলো ভীষণ লম্বা ছিল বলে, নইলে আপনারা এক একটা পটল লম্বালম্বি অর্ধেক করেও এই রান্নাটা করতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু লবণ দেবেন না, তাতে করে জল বেরিয়ে পটলটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পটলটা নরম হতে দেবো, আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার জারে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত আর 6 থেকে 8টা কাজু বাদাম একদম প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, আর তারপরে 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা এখন রেখে দেব, আর আমরা দেখে নিই পটল কত দূর পর্যন্ত সেদ্ধ হলো। দেখুন পটলটা কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে, পটল থেকে জল বেরিয়ে গেছে। তো আমরা এখন এই মুহূর্তে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। লবণটা দিয়ে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দেখে নেব পটল কতটা সেদ্ধ হলো। তো দেখুন পটল কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ভালোভাবে পটলের সাথে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। মোটামুটি 30 সেকেন্ড মতো মশলাটা ভেজে নিয়েছি। তারপরে ব্লেন্ডার জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। পটলটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেজন্য জলের পরিমাণটা কমই রাখবেন, খুব বেশি দিলে আবার বেশি সময় লাগবে রান্না হওয়ার জন্য। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা গন্ধ হবে। আর ঢাকনা দিয়ে এখন 5 মিনিট রান্না করে নেব। আঁচ এখন মিডিয়াম টু লোতে আছে। আর তারপরে 5 মিনিট বাদে ঢাকনা খুলেছি, আর এখন কিন্তু আমাদের এই তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। কিন্তু আমি এটাকে একটু শুকনো করে নিচ্ছি। এই রান্নাটা একটু শুকনো শুকনোই গরম ভাতে ভালো লাগে। আর লাস্টে দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। যাদের কোনো অসুবিধা নেই তারা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন গ্যাস বন্ধ করে দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।